কলকাতা থেকে বাংলাদেশে এসেছি 6 দিন হয়ে গেল, আর আমরা আছি এখন বাংলাদেশের ফেমাস ট্যুরিস্ট প্লেস সেন্ট মার্টিনে। লাস্ট এপিসোডে ক্রুজ শিপে এসেছিলাম এখানে, আর আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো সেন্ট মার্টিনের মোস্ট ফেমাস ছেরা দ্বীপ। এপিসোডগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগোতে সাহায্য করুন, আর কমেন্ট করে জানান কেমন লাগলো আজকের এই ভিডিওটি। চলুন একসাথে এনজয় করি আজকের এই পর্ব। গুড মর্নিং ফ্রম বাংলাদেশ, সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে আজকে আমরা আছি। কালকে রাত্রিবেলা আমরা এখানে এসেছিলাম, তো কাল রাত্রিবেলা তোমাদেরকে ভালোভাবে সেরকমভাবে আমরা রিসোর্টটা দেখাতে পারিনি। তো চলো এখন তোমরা একটু রিসোর্টটা দেখে নাও, তাও আবার পাখির চোখে। এখন আমরা সেন্ট মার্টিনের এই রিসোর্ট থেকে আমরা বেরোচ্ছি। এখন বেরিয়ে আমরা যাব হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত বলা হয় যাকে, যার নাম হচ্ছে ছেরা দ্বীপ। তো আমরা এখান থেকে একটা টোটো নেব, টোটো মানে যেটাকে টুকটুক বলে এখানে, টুকটুকটা ভাড়া করব। ভাড়া করে আমরা চলে যাবো একদম সোজা ছেরা দ্বীপে। তো আমরা একটা টুকটুক ভাড়া করলাম 600 টাকায় যাওয়া এবং আসা। 600 টাকায় আমাদেরকে হোটেল থেকে নিয়ে যাবে এবং হোটেলে আমাদের রিসোর্টে আবার পৌঁছে দেবে। ভীষণ সুন্দর এই জায়গাটা, পুরো একদম সি বিচের পাশ দিয়ে রাস্তাটা, সুন্দর লাগছে। ছেরা দ্বীপে যাওয়ার জন্য তোমরা চাইলে প্যাডেল সাইকেল ভাড়া করতে পারো ঘন্টার হিসেবে। এর জন্য সবচেয়ে ভালো হয় রিসোর্টে কথা বলে আগে থেকে সাইকেল অ্যারেঞ্জ করে রাখা। তো আমরা চলে এসেছি এখন ছেরা দ্বীপের পুরো যে এই দ্বীপপুঞ্জটাতে। ওই দিকের লোকেরা রাস্তা দিয়ে ওই মানে বিচের উপর দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছে। ওই যে 3খানা গাছের জায়গা দেখতে পাচ্ছ, ওটাকেই বলা হচ্ছে ছেরা দ্বীপ। আমরা ওই দিকটাতেও যাবো। অসাধারণ সুন্দর জায়গাটা, আর এখানে সমুদ্রটাও পুরো নিস্তব্ধ নীরব। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই ওই দ্বীপগুলোর কাছে, আর তোমরা এনজয় করো এই ছেরা দ্বীপের ভিউ, তাও আবার পাখির চোখে। তো আমরা চলে এসেছি প্রথম মোড়। আমরা ছিলাম হচ্ছে ওইখানটাতে, ওই দূরে, আর চলে এসেছি এই প্রথম মোড়ে। এরপরে এখনও 2খানা বাকি আছে ওই দিকে। তো আমাদের এই ছেরা দ্বীপে 11টার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, কারণ এখানে যে জল আছে, জলটা এখন দেখো ভাটার কারণে জলটা পুরো নিচে নেমে গেছে। জল এত অবধি পুরো উঠে চলে আসে। তো তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে এবং তাড়াতাড়ি ব্যাক করতে হবে। এটাকে জঙ্গল বলবো কি, এটাকে কি বলে, এটা কি গাছ, এই গাছগুলোর নাম আমি জানি না। দ্বীপের উপরে এই গাছগুলোই আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে একটা দ্বীপ পার করে আসলাম। এখানে আরেকটা দ্বীপ আছে সামনে, ওই যে দূরে, ওইটাতেও যাব। তো চলো আমরা পুরো দ্বীপটা আমরা হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। তোমাদের ড্রোন শটটা কেমন লাগলো জানিও। ড্রোনটা তোলার পরে জানতে পারলাম যে এখানে ড্রোন অ্যাকচুয়ালি অ্যালাউড না, যেহেতু বাংলাদেশ আর মায়ানমারের বর্ডার একদম। তো তার জন্য এখানে ড্রোন তুলতে গেলে আলাদা পারমিট করতে হয়। ড্রোন একটা সবচেয়ে বড় অ্যাসেট আমাদের কাছে, আর সবচেয়ে বড় দামি গ্যাজেট। আর এটাকে রিস্ক নিয়ে উপরে তুলে ভিউসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। একটা কমেন্ট করে দিও কেমন লাগলো। এত সুন্দর এই দ্বীপটা না, মানে কি বলবো। আর জলটা না পুরো নীল, এখানে চারিদিকে শুধু পাথর আর পাথর, পুরো পাথর দিয়ে এই আইল্যান্ডটা ভর্তি। আর এই মাঝখানটা দিয়ে পুরো দ্বীপ। ওই দিকে আছে হচ্ছে প্রথম দ্বীপ, ওই যে প্রথম দ্বীপ, তারপরে এটা সেকেন্ড দ্বীপ, আর আমরা যাব হচ্ছে ওই যে থার্ড দ্বীপ। অসাধারণ সুন্দর জায়গা। যখনই তোমরা সেন্ট মার্টিন আসবে এইটা কিন্তু অবশ্যই ভিজিট করবে। মানে লোকে সেন্ট মার্টিন কিন্তু এই জায়গাটা দেখার জন্যই ঘুরতে আসে বেসিক্যালি। তাছাড়া সেন্ট মার্টিনের যে নিজস্ব উপকূল সেটা তো খুব সুন্দরই, তার সাথে ছেরা দ্বীপ কিন্তু একদম মিস করবেন না। দেখতে পাচ্ছ ওই কোনাটা পাথরের, পুরো পাথর দিয়ে সাজানো কোনা। আর এই যে কোনাটা পাথর দিয়ে সাজানো, এই পুরোটা হচ্ছে লাস্ট ল্যান্ড অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের শেষ সীমান্ত। আর আমরা ওই দিক থেকে ওই যে জায়গাটা দেখা যাচ্ছে যে ওই একটা দ্বীপ, এই একটা দ্বীপ আর এই একটা দ্বীপ, 3 নম্বর দ্বীপে আছি আমরা। ওইখান থেকে হাঁটতে হাঁটতে পুরোটা এসেছি। 11টার মধ্যে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। জল অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে কিছু ফটোশ্যুট করে সোজা চলে যাব আমরা আমাদের টুকটুকের দিকে। চলো।
তো আমরা এই সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমরা এখন টোটোতে উঠছি, চলে যাবো সোজা রিসর্টের দিকে। চলো, দেখো সমুদ্রের জল কতটা বেড়ে গেছে। আগে এখান দিয়ে এতটা জল ছিল না, আরও অনেক কম জল ছিল, কিন্তু এখন দেখো জল অনেক বেড়ে গেছে। দেখো, হোটেলের চেক আউট টাইম ছিল সকাল 11টাতে, কিন্তু হঠাৎই টুকটুকের ব্যাটারির চার্জ কমে যাওয়ায় আমাদের হোটেল পৌঁছাতে 12টা বেজে গেল। তো আমরা এখন রিসর্ট থেকে রুম চেক আউট করে বেরিয়ে গেলাম। এবার আমরা সকালের ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসাথে করে এখান থেকে আবার বেরোবো। আমাদের বিকেল 4টেতে আজকে শিপ ছাড়বে। জোয়ার ভাটার কারণে শিপের টাইমিং এদিক ওদিক হয়, তো সেটার জন্য বিকেল 4টের সময় আজকে শিপটা ছাড়বে। তো আমরা কালকে রাতের মতো সেই জায়গাটায় আবার চলে এসেছি। আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ, যেটাকে বলা হচ্ছে আমরা ব্রাঞ্চ বলি, তো ব্রাঞ্চটা করে নিই। তো আমাদের দুপুরের লাঞ্চের বন্দোবস্ত সব কম হয়ে গেছে। দেখো, আমাদের লাঞ্চের জন্য দিয়েছে সমস্ত আইটেম আমরা লাঞ্চের জন্য নিয়েছি। এখানে আছে ডাল, এখানে আছে একটা সবজি, লাউ ফুলকপি দিয়ে সবজি, এখানে সাদা ভাত, তার সাথে আছে হচ্ছে সেই কোরেল মাছ কালকের, আর শসা লেবু, আর তার সাথে আছে হচ্ছে আমাদের একটা ছোট্ট ডিশ। এটা হচ্ছে এখানে বলে হচ্ছে আলু ভর্তা, বাট এটা হচ্ছে বাংলায় আমরা যেটাকে বলি আলু মাখা, সেদ্ধ আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখা, সেটাকে এখানে আলু ভর্তা বলে। এটার দাম 20 টাকা। তো যাই হোক, আরেকটা জিনিস অর্ডার দিয়েছি যেটার নাম হচ্ছে মাছ ভর্তা। জানি না এখানে কীরকম খেতে হবে মাছ ভর্তাটা, বাট আমরা ট্রাই করে দেখবো মাছ ভর্তাটা। বললো ভালো খেতে হবে। একটা মাছ ভর্তা আইটেম নেব, যেটা দিয়ে আমরা সবাই 3 জন খেতে পারবো। সেন্ট মার্টিনের সি ফাইন রিসোর্টে খাওয়া দাওয়াটাকে আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। গতকালের বারবিকিউ থেকে শুরু করে আজকের এই দুপুরের লাঞ্চ, প্রত্যেকটা খাবারের স্বাদ অসাধারণ। দামে একটু বেশি হলেও স্বাদে আপনাকে পুষিয়ে দেবে। আজকের এই খাওয়া দাওয়া পর্ব শেষ করে শিপে ওঠার আগে বাকি টাইমটা শেষবারের মতো সেন্ট মার্টিনের তীরে একটু ঘুরে বেড়ালাম। সুযোগ পেলে আবার আসবো কোনো একটি দিন। তো আমাদের টিকিটটা হাতে নিয়ে নিয়েছি। আগেরবার আমরা যেরকম ফেরার আসার দিন আমরা যে ভুলটা করেছিলাম যে আমরা কোনো খাবার আনিনি সঙ্গে, জল টল কিছু নিয়ে উঠিনি, তো এখন আজকে যাওয়ার সময় আমরা জল আর কিছু কেক কিনে নিয়েছি, কারণ আমাদের পৌঁছাতে রাত্রি 10টা সাড়ে 10টা বেজে যাবে। তো যদি খিদে পায় আমরা এই কেক আর জল দিয়ে কাজ চালিয়ে নেবো, কারণ ওখানে যেহেতু প্রচুর দাম খাবারের। জাহাজ আমাদের জন্য ওয়েট করছে, আমাদেরকে কক্সবাজারে পৌঁছে দেবে। ওখান থেকে আমাদের একটা ঢাকার বাস বুক করব। ঢাকার বাস বুক করে আমরা চলে যাব সোজা ঢাকা, আর ঢাকা থেকে আগামী দিন আমরা চলে যাব সিলেট। আমাদের নেক্সট ডেস্টিনেশন ঢাকা, ঢাকা থেকে সিলেট। তো দেখতে থাকো, এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে এই গোটা বাংলাদেশ ট্রিপে। সঙ্গে থাকো। এইটা হচ্ছে আমাদের জাহাজ, আর এইদিকে আছে হচ্ছে কর্ণফুলী। এই কর্ণফুলীটা আর এই বারোয়ালি দুটো একসাথেই ছাড়বে। আমাদের 4:30 টাইম এখান থেকে ছাড়ার। আর আমাদের সিট দিয়েছে হচ্ছে সানডেক। তোমরা আগেই দেখেছো যে সানডেকটা কীরকম দেখতে হয়। তো আমরা সেই সানডেকে বসে ভিউটা এনজয় করতে করতে রাতের বেলা পৌঁছাবো কক্সবাজারে। তো আমরা সানডেকে আমাদের সিট নিয়ে নিয়েছি। এই হচ্ছে সিট, আর এই সব সানডেকের সিট, পুরো চারিদিকটা খোলা। তো চলো, সমুদ্রের ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই কক্সবাজারে। তারপরে ওখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তো পাক্কা 6.5 ঘন্টা লাগলো আমাদের সেন্ট মার্টিন থেকে কক্সবাজারে পৌঁছাতে। ভালোই টেনেছে, কিন্তু টাইমটা বেশি লেগেছে রাতের কারণে, আর এখানে ঢুকতে একটু বেশি টাইম লাগে। তো এখন আমরা নামছি বোট থেকে, নেমে আমরা বাসে উঠবো। বাস আমাদের 12টায় শিডিউল করা হয়েছে। চলো আগে এখান থেকে নেমে নিই। প্রচণ্ড ভিড়, সবাই লাইন দিয়ে নামছে এখানে। বাসের টাইম 12টায় হলেও ক্রুজ থেকে নামতে নামতে আমাদের প্রায় 12টা 15 বেজে গেল। আর সেখান থেকে টোটো নিয়ে কক্সবাজার বাস স্ট্যান্ডে যেতে আরও 15 থেকে 20 মিনিট লেগে যাবে। যেহেতু ক্রুজ আর কক্সবাজারের রিটার্ন টিকিট দুটোই আমরা ট্রাভেল এজেন্টদের দিয়ে কাটিয়েছিলাম, তাই তারাই বাসের টাইমিংটা ক্রুজ শিপের সাথে মেনটেন করে। আমাদের লেট হলো, বাস ওয়েট করছিল আমাদের নিয়ে যাওয়ার জন্য। বাসের বোর্ডিং পয়েন্ট ছিল কক্সবাজারের কুটুমবাড়ি বারবিকিউ অ্যান্ড রেস্টুরেন্টের একদম পাশেই। তাই এই সুযোগে আমরা এখান থেকেই রাতের ডিনারটা প্যাক করে নিলাম। রেস্টুরেন্ট থেকে খুবই সাপোর্ট পেয়েছিলাম এবং মানুষজনের ব্যবহারও আমাদের ভালো লেগেছে। আমরা আগে খোঁজ পেলে এদেরই হোটেল রিসর্ট আইল্যান্ডিয়াতে থাকতে পারতাম। আপনারা কক্সবাজারে আসলে এখানেও থাকতে পারেন। আমাদের আজকের বাস ছিল ইম্পেরিয়াল এক্সপ্রেস।
এই বাস বুক করার পেছনে আসল কারণ হলো এর আরামদায়ক স্লিপিং এক্সপিরিয়েন্স। পুরো বাসে 2:1 স্লিপিং বেড সিস্টেম রয়েছে। সমুদ্রের জার্নি করে একটু ক্লান্ত হয়ে যাওয়ায় এই বাসই ছিল আমাদের পারফেক্ট নাইট স্টে। একজন 6 ফিট মানুষও আরাম করে এই বাসে শুয়ে যেতে পারবে। আর সাথে আপনার হ্যান্ডহেল্ড ব্যাগ, মোবাইল চার্জার, এমনকি জুতো রাখার স্পেসও পেয়ে যাবেন। আজকের রাতটা আমরা বাসে করে রেস্ট নিতে নিতে কাল সকালে আমরা পৌঁছে যাব ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন। আর কাল এক্সপ্লোর করব ঢাকার ফেমাস জঙ্গল সাফারি। তাহলে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টেক কেয়ার, বাই বাই।